আজকের ভিডিওতে এখানে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি আসলে কি নিয়ে কাজ করছেন এটা হয়তো আপনারা দেখলে অনেকেই বুঝতে পারবেন, আবার অনেকে হয়তো বুঝতে পারবেন না। কারণ এটা এখনকার জেনারেশনের ছেলেপেলে দেখেনি। এটা হচ্ছে যখন বিদ্যুৎ সংযোগ ছিল না, তখন শার্ট প্যান্ট আয়রন করার জন্য যে ইস্ত্রিটি ব্যবহার করা হতো, এটি হচ্ছে সেই পুরনো দিনের ইস্ত্রি। এটার মধ্যে মূলত কয়লা রেখে তার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। কিছুক্ষণের মধ্যেই এটি গরম হয়ে যায়। তার পরবর্তী সময়ে এটি হাতে ধরে নিজেকেই আয়রন করতে হয়। তবে খুব সতর্কতার সাথে এটাকে ব্যবহার করতে হবে, কারণ আপনি তাকে দেখেই বুঝতে পারছেন তার মনোযোগ কিন্তু অন্য কোনো দিকে নেই। তিনি একাগ্রচিত্তে শুধু এটার দিকেই চেয়ে আছেন। আমি যে তার ভিডিও করছি, এটি আমি তার অনুমতি নিয়েই করেছি। তা সত্ত্বেও তিনি কিন্তু একবারও আমার দিকে তাকাননি। তিনি শুধু তার কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। কারণ একটি শার্ট, একটি প্যান্ট একজন কাস্টমার তার কাছে নিয়ে আসে অনেক ভরসা করে। তিনি দীর্ঘদিন ধরে এখানেই কাজ করছেন। এটি অবশ্য তার নিজের দোকান। এক্ষেত্রে আমি অনেকের সাথেই কথা বলেছি, যারা বলেছেন যে তার হাতের কাজ খুবই সুনিপুণ, খুবই দক্ষতার সাথে তিনি আয়োজন করে থাকেন। আপনারাও দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ডানে বামে কোনো দিকে তাকাচ্ছেন না, শুধু কাজ কাজ আর কাজ। কাজের পরবর্তী সময় তার সঙ্গে কথা বলে জানা গেল তিনি কিন্তু অন্য কোনো কাজ করেন না, শুধুমাত্র এই কাজটি করেই তিনি তার জীবিকা নির্বাহ করছেন। তার পরিবারের সদস্যদের অন্ন বস্ত্র যোগান দিচ্ছেন। একটি শার্ট আয়রন করতে তিনি খুব বেশি সময় নেন না, কিন্তু এই শার্টটি আয়রন করার জন্য মোটামুটি তার 3 মিনিট সময় লেগে গিয়েছে। যত সময় লাগুক না কেন, তিনি কিন্তু সব কাস্টমারকে একই দৃষ্টিতে দেখেন এবং প্রত্যেকের শার্ট প্যান্ট অতি যত্ন সহকারে তিনি সেটাকে ইস্ত্রি করে দেওয়ার চেষ্টা করেন। আজকে অনেক ভালো লাগলো এই মানুষের সাথে কথা বলে। এই আধুনিক যুগে এসেও তিনি ইলেকট্রিক আয়রন ইউজ না করে সেই পুরনো দিনের স্মৃতি বিজড়িত কয়লার আয়রনটি ব্যবহার করছেন, যা আসলে আমাদেরকে এখনও অনেক কিছু শেখায়। সবাই তো নতুন কেউ বরণ করে নিতে ব্যস্ত, কিন্তু তিনি পুরনোকে আঁকড়ে ধরেই আজও বেঁচে আছেন এবং জীবনে জীবিকা চালিয়ে নিচ্ছেন। ভালো থাকবেন আপনারা সকলে।